হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম লুচি আর আলুর দম নিয়ে। আমি লুচি আর আলুর দম তৈরি করে দেখাচ্ছি। সবাই লুচি আলুর দম নিশ্চয়ই সবাই অনেক ভালো করেই করতে পারেন। আমি জাস্ট আমার মতো করে যেটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি লুচি তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নিব। তো ময়দা নিলাম, 2 কাপ ময়দা নিয়ে নিছি। তারপর এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল, লবণ দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটু কুসুম কুসুম গরম পানি সেটা দিয়ে একটু সুন্দর করে আস্তে আস্তে ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটিকে এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। আমার ডোগুলো তৈরি হয়ে গিয়েছে লুচির জন্য, একদম রেডি। এখন আমি আস্তে আস্তে লুচিগুলো তৈরি করে নিব। এভাবে আস্তে আস্তে ছোট ছোট করে আমি লুচিগুলো তৈরি করে নিয়েছি। এই যে আমার লুচিগুলো রেডি হয়ে গেল। এখন আমি লুচিগুলোকে ভেজে নিব। এখন আমি প্যানে তেল গরম করে নিলাম। এই যে আস্তে আস্তে লুচিগুলো দিয়ে দিলাম। লুচিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিলাম। এই যে হাতা দিয়ে একটু আস্তে আস্তে করে প্রেস করে নিলে হয় কি লুচিগুলো ভালো সুন্দর ফুলে যায়, ফুলকো হয়, নরম হয়। আমি এবার লুচিগুলো তৈরি হয়ে গেল। আমি এখন আলুর দম তৈরি করব। আলুর দম তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল নিয়েছি আমি। দিয়ে দিলাম 2টা আস্ত তেজপাতা দিয়ে দিলাম। আর পাঁচফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এর মধ্যে হালকা একটু পানি দিয়ে নিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়া একটু বেশি দিলাম আমি, একটু ঝাল ঝাল হলে খেতে মজা হবে সেই জন্য। এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি আমার সেদ্ধ করা খোসা ছাড়ানো আলুগুলা এর মধ্যে দিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি এখন কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, 1/2 কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কষানোটা আপনার যত ভালো হবে আপনার রান্নার স্বাদটা তত বেশি হবে। এই যে আমি এখন পর্যাপ্ত পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আলুর দমগুলো কষিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার আলুর দম রেডি হয়ে গেল প্রায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচটা দিলে হয় কি যে কোনো রান্নাতে কাঁচামরিচটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আমার লুচি আলুর দম একদম রেডি হয়ে গেল। আমি এখন সার্ভ করে নিলাম, একদম রেডি খাওয়ার জন্য। আমি এখন সবাইকে খেতে দিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।